আমরা যেটুকু দেখতে পারি মানে অবজারভেবল ইউনিভার্স তার বিস্তৃতি প্রায় 93 বিলিয়ন লাইট ইয়ার্স। ধরুন যদি এই বিশাল ইউনিভার্সটাকে 66টা বাংলাদেশের সাইজে ছোট করা হয় তাহলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যেখানে শত শত বিলিয়ন তারা আছে সেটা হবে একটা গাড়ির সাইজের মতো। সিরিয়াসলি ব্রো, ভাবতে পারছেন ব্যাপারটা কতটা পাগলাটে লেভেলের মিয়া? এই স্কেলে আমাদের পুরো সোলার সিস্টেম, সূর্য, 8টা গ্রহ সবকিছু হয়ে যাবে একটা ভাইরাসের সাইজ। ইয়াস, আর আর্থ বড় করছে বড় পুত্রে কি আর করবে ছোট পুত্রে। এই অনুপাতে পৃথিবী হবে একটা অ্যাটমের থেকেও ছোট। এখন কল্পনা করুন আপনি থাকেন এমন এক দুনিয়ায় যেটা অ্যাটমের থেকেও ছোট, আর আপনি কি না আপনার সারা জীবনটাই চেষ্টা করতেছেন এই পুরো পৃথিবীটাকে একটা চক্কর মেরে দেখে আসার। ধরুন আমরা যদি আলোর গতিতে চলতেও পারতাম, ধরতে বলছি, সিরিয়াসলি বলিনি, আমরা জানি আলোই এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত চলে, তাহলেও 1 বছর পরে এই মহাবিশ্ব ভ্রমণে আমরা এগোতে পারতাম মানুষের একটা চুলের প্রস্থের অর্ধেক মাত্র। এই ম্যাপে মাত্র 1 মিটার যেতে লাগতো প্রায় 21,000 বছর। আর বাস্তবে আমাদের স্পেসশিপ তো আলোর গতির কাছাকাছিও এখনো যেতেই পারেনি। এবার মাথায় পেঁয়াজ লাগার আগে আসল ভয়ানক বিষয়টা শোনেন। ওই যে চুলের অর্ধেক আপনি যেতে পারতেন, তাও কিন্তু পুরো মহাবিশ্ব না, এটা শুধু সেই অংশ যেটা আমরা দেখতে পারি, মানে অবজারভেবল ইউনিভার্স। ধারণা করা হয় আমাদের এই দৃশ্যমান অংশের বাইরে থাকা মহাবিশ্ব অন্তত এর চেয়েও 250 গুণ বড়। আর নতুন নতুন প্রমাণ বলতেছে এটা হয়তো অসীম হতে পারে। আর মানুষ কিভাবে এই হিসাব বের করলো, ওই রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখেন, পরে বলবো। এখন টাটা।